সেন্ট মার্টিন বাংলাদেশের অন্যতম প্রবাল দ্বীপ এবং আমার দেখা অন্যতম একটি সুন্দর জায়গা। তো স্বাগতম সবাইকে সেন্ট মার্টিন ব্লগের প্রথম পর্বে, এবং আমার জীবনের এটিই হচ্ছে প্রথম ভিডিও ব্লগ। তো এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ঢাকা থেকে সেন্ট মার্টিন যাত্রা, এবং পর্যায়ক্রমে ব্লগ আকারে আমি আপনাদের সেন্ট মার্টিন ভ্রমণের যে অভিজ্ঞতা এটা আপনার শেয়ার করবো। সো লেটস সি। সেন্ট মার্টিন যাওয়ার জন্য আমি প্রথমেই বাসে করে টেকনাফ যাব। বাসে করে টেকনাফ, তারপর ওইখান থেকে শিপে করে আমাদের সেন্ট মার্টিন যেতে হবে। তো টেকনাফ সবাই জানেন কক্সবাজারের পাশে, আপনারা কক্সবাজার হয়ে যেতে পারেন। সো প্রথমে আমি গেলাম, তারপর ঢাকার আরামবাগ থেকে একটা স্লিপার কোচে বাস, যেহেতু অনেক বড় জার্নি, আমি সেক্ষেত্রে স্লিপার কোচই বেছে নিয়েছি। আপনারা এমনিতেও এসি বাস পাওয়া যায়, এসি নন এসি পাওয়া যায়, যে যেটা চাই। তো আমি স্লিপার কোচ গেছি। হ্যাঁ, তাদের সার্ভিস মোটামুটি ভালো ছিল। যাই হোক, আর রাতে তেমন একটা ভিডিও শট করা হয় নাই। তবে বাংলাদেশি বাস ড্রাইভার ভাই মানে যত পারো টান, প্রায় রাতে আমার মাঝে মধ্যে আসলে এমন হার্টবিট উঠে যায় তাদের টান দেখে। প্রায় সবসময় এভারেজে প্রায় 195-90 এরকম টান থাকে বাসের। সো আমি একটা কিছু স্ক্রিন রেকর্ডও করে রাখছি আমার ফোনে। আমি স্পিড যে মিটার দিয়ে ওইটাতে করে রাখছি। সো এই তো, আর রাতে তেমন একটা ভিডিও শট করা হয় নাই। তো এইটা দেখেন, এইখানে 90 প্লাস 99 100 এরকম আমার জাস্ট বাস ঝনঝন করে। সো এই বিষয়। রাতে কিছু সময় বাদে বাকি সময় এরকম ফোনটি ব্রেক চলে গেছে। মাঝখানে 2টা ব্রেক দেয়, মানে আপনি বাস যাত্রায় 2টা ব্রেক দেয়। এটা 12টায় দেয়, আবার এই দেয়। তো এইরকম এইগুলো দেখেন। টেকনাফ থেকে আমি টেকনাফ থেকে ভিডিও শুরু করছি, মানে যখন সকাল হয়েছে সকাল থেকে ভিডিও শুরু হয়েছে। সকালে আমরা কক্সবাজার পৌঁছে গেছি টেকনাফ। তো টেকনাফের এই তো পাশে দেখেন এরকমই কুয়াশা ছিল, অ্যান্ড কুয়াশার পরে আস্তে আস্তে সূর্য ওঠা শুরু। আর টেকনাফ একটা জিনিস লক্ষ্য করবেন, সেটা যে আপনার মানে যাবেন তখন মাঝে মধ্যে চেকপোস্ট থাকবে, কারণ এখানে রোহিঙ্গারা বাস করে, রোহিঙ্গাদের ক্যাম্প। আপনি একটু দুই ধারে দেখলেই দেখবেন যে রোহিঙ্গাদের অনেক ক্যাম্প আছে, এবং এখানে একটা বিষয় ছোট ছোট বাচ্চার অভাব নাই। তো হ্যাঁ, ভালোই লাগছে সকালবেলা সূর্য উঠতেছে। আর আরেকটা জিনিস, এখানে কিন্তু যে লবণ চাষ হয়, এই যে দেখতেছেন দুই পাশে কিন্তু লবণ চাষ হচ্ছে। ইন্টারেস্টিং বিষয়টা। আর যে এখানে কিন্তু বিশাল বড় একটা সোলারে বিদ্যুৎ হয়, এরকম একটা বিশাল বড় একটা প্রজেক্ট আছে এখানে। ওইটা দিয়ে পুরো কক্সবাজার নাকি চলে। সো ওই সামনেই আছে। আর যাত্রাটা ভালো ছিল, আর বাসের সাসপেনশন মোটামুটি ভালো ছিল। তারপর আমরা টিকিট আমার কাছে আছে, তারপর গেট পাস নিয়ে আমি ঢুকে পড়ি শিপের উদ্দেশ্যে। আমার শিপটা খারাপ ছিল, আমার কপাল খারাপ, কারণ তখন শিপ তেমন একটা ভালো নেই। আমি যে শিপটা চাইছিলাম, যাই হোক যাইতে হবে, কারণ আমার বাসের টিকিট আবার হয়ে যাবে। তো সেক্ষেত্রে সেই চিন্তায় আমি ওই খারাপ শিপেই চলে গেছি। যাই হোক, এরপর এইটাই আসল দৃশ্য, যেটা আসলে কক্সবাজার থেকে তেমন একটা দেওয়া যায় না। আপনি যখন সেন্ট মার্টিন যাবেন, আপনার দুই পাশে পাখি আসবে, এবং পাখিগুলো কিন্তু আপনার উদ্দেশ্যে আসে না। যখন শিপটা ছাড়ে তখন যে অনেক মাছ ছোটো ছোটো উপরের দিকে আসে, এই মাছ খাওয়ার জন্যই পাখিগুলো আসে। যাই হোক, এবং এটাই এবং বড় বড় শিপ কোস্ট গার্ড বা যে মাঝখানে দাঁড়াই থাকবে আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্য। অ্যান্ড আমি মাঝে মাঝে কয়েকটা ভিডিও শুট করছি, এবং আমি একটা কেবিন নিয়েছিলাম, কারণ আমার কিছু অনেক জিনিসপত্র ছিল, যেহেতু আমি এখানে থাকবো। তো সেক্ষেত্রে যেহেতু বাংলাদেশ সবাই জানেন, তো সেক্ষেত্রে আমি একটা কেবিন নিয়েছিলাম। সে কেবিন নিয়ে শুয়ে গেছি। এটা আমার কেবিন। অ্যান্ড এই তো। অ্যান্ড আর পাশে যে একটা বিষয় বাসে একসাথে কিন্তু অনেকগুলো শিপ সারে। এই দেখেন একটা শিপের অবস্থা ওভারলোড একদম, মানে একদিকে কাত হয়ে আছে। যাই হোক, বাংলাদেশ এগেইন। এবং পাশের ওই যে
মাছ ধরতেছে। সো দৃশ্য একদম মনোরম দৃশ্য এটা হচ্ছে। আর এখানে কিন্তু কক্সবাজার যেতে ক্লিয়ার একটি পানি। এটা আসলে বিশাল বড় এক শিপ, জানি না এটা কী কাজে ব্যবহৃত হয়, যাত্রীবাহী শিপ। এনিওয়ে, তো আমরা হচ্ছে জেডি ঘাটে নেমে পড়লাম এবং মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ। এখন যেহেতু সিজন এবং সেন্ট মার্টিন ফুল, একদম ফুল। তো অনেক মানে ধাক্কাধাক্কি করে আমি হচ্ছে এগিয়ে যাই আমার রিসোর্টের উদ্দেশ্যে। একদম ধাক্কাধাক্কি করেই গেছি, কারণ হচ্ছে এইখানে সবাই হাঁটু হাঁটু আস্তে আস্তে করে হাঁটতেছে। আমি ধাক্কাধাক্কি করেই ভিডিও করে ক্যামেরা চালু করে জাস্ট এগিয়ে যাচ্ছি। সো সামনে থেকে আমি হচ্ছে একটা অটো রিক্সা নিয়ে নেব। আর এখানে হচ্ছে কিন্তু আমি ভয়েস ওভার করতেছি এটা। সো এই যে ইজি বাইক নিয়ে আমি হচ্ছে বিচের পাশ দিয়ে, ফ্রেশ একটা বাতাস, বিচের পাশ দিয়ে আমি হচ্ছে যাচ্ছি। আর এখানে কিন্তু এগিয়ে নিয়ে গেলে কিন্তু সবই এক্সপেন্সিভ। 10 টাকার ভাড়া 50 টাকা নিবে, আপনার যাইতেই হবে বাধ্য হয়ে, আপনি চিনেন না আপনার রিসোর্ট। তো বিচের পাশ দিয়ে পাথরের থেতলানি খেয়ে আমি হচ্ছে এগিয়ে যাচ্ছি আমার রিসোর্টের উদ্দেশ্যে। আমার রিসোর্টটা হচ্ছে এখান থেকে প্রায় 20 মিনিট। সো এই রিসোর্টে প্রবেশ করছি, রিসেপশন শেষ। আপনাদের সাথে এগুলো শেয়ার করবো, আমার হচ্ছে রিসোর্টটার ডিটেলস শেয়ার করবো, প্লাস হচ্ছে রুম ট্যুর দিব সব। তো ফাইনালি আমি পৌঁছে গেছি হচ্ছে সেন্ট মার্টিন। অলমোস্ট প্রায় হচ্ছে 16-17 ঘন্টা জার্নি। ইয়া, দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে।